Hey dear, welcome to British Medical Language Center and welcome to English with Rocky Sir. By the way, today I'm here to talk about this. Assalamu alaikum, everybody. I think you're really cool and dandy, I think. Right. Today, I'm gonna just make a lovely video for you guys about listening test. Part 1. সত্যি তাই। পার্ট 1টা হচ্ছে এমন, এটা হচ্ছে আমি বলি পাস মার্ক। এখানে হচ্ছে 10টা প্রশ্ন থাকবে, 9 থেকে 10টা পারাই যায়। কেন বলছি? কারণ খুবই যদি হার্ড হয় তাহলে আইএলটিএস পরীক্ষা দিবে কাকে, তাই না? এই জন্য এটা একটা পাস মার্ক আমি বলি। কেন? 10টার মধ্যে 8-9টা পারা যায় অলমোস্ট। তাহলে আজকে আমরা শিখবো কিভাবে সত্যি অলমোস্ট সবগুলো কারেক্ট করা যায়। এর ভেতরে কিছু স্পেশাল টিপস এন্ড ট্রিক্স আছে, and tips and tricks will never work until you get down to the work. It's really rough and tough. So guys, what you are just waiting for? Let's dive into it. Well, you see here the test 1. মূল টেস্টে যাওয়ার আগে হচ্ছে আমাদের কিছু 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 কাজ আছে। লিসনিং টেস্টটা এমন, আপনারা আপনারা একটু যদি চিন্তা করেন, যারা একটু প্যারাফ্রেজ করতে পারে বেশি এবং ওয়ার্ড মিনিং ভালো জানে, সত্যি এদের কাছে খুবই ইজি বিষয়টা। আর যদি একটু কম জানে তাহলে একটু কষ্ট হবে। আমি ইন ডিটেলসে সবগুলো বলতে যাচ্ছি। প্রথমে আমাদের অবশ্যই অবশ্যই দুটো রুলস মনে রাখতে হবে। রোল নাম্বার 1, read the instruction first, and rule number 2, don't forget the first one. মানে ইনস্ট্রাকশনটা আপনাকে পড়তেই হবে। এখানে বলছে কি, রাইট ওয়ান ওয়ার্ড অ্যান্ড অর আ নাম্বার, আপনাকে মনে রাখতে হবে। এখন আপনি কি করেছেন? 2 ওয়ার্ডস লিখেছেন, খেঁচা। 3 ওয়ার্ডস লিখেছেন, বাট যা বলেছে সেটাই করতে হবে। প্রথমে আমরা হচ্ছে ইন ডিটেলস একটু কথা বলে নিচ্ছি, তারপরে টেস্ট দিতে হয় কিভাবে ওগুলো নিয়ে পরে আলোচনা করা হবে। যেমন আপনি ধরেন এই পেজটা পেয়েছেন, আপনি এখন প্র্যাকটিস করছেন, মেন এক্সামে দিচ্ছেন, মানে মেন এক্সামে আপনি নেই, তাহলে কি করবেন ফার্স্টে? এখন আমরা যেহেতু শিখছি ফার্স্ট লেসনটা, এখানে দেখুন বলে দিয়েছে ব্যাংক সাইড রিক্রুটমেন্ট এজেন্সি, এটা বোল্ড করা আছে। এই কথাটা না বলে ওরা কখনো এখানে আসবে না। এরপরে দিয়েছে কি, অ্যাড্রেস অফ এজেন্সি, সি হিয়ার, এই নামগুলো ওরা সুন্দর করে বলবে। এখন আমাদের কাজ কি? আমি এখন প্রশ্ন নিয়ে কথা বলবো, তারপর হচ্ছে আমি অডিওটা প্লে করবো, একটু শুনবো, একটু টাকি মজা করবো অবশ্যই। রাইট। এরপরে কি বলছে, নেম অফ এজেন্ট, মানে এজেন্টের নামটা কি আসলে? নামটা কি এখানে দিয়ে আছে? বেকি অর বেকি, একটা কিছু। এখন কথা হচ্ছে, এটা বলার পরে কিন্তু ছোট্ট করে একটা কি দিয়েছে, গ্যাপ দিয়েছে। দ্যাটস গ্রেট। এখন এখানে একটা কথা আছে, যেমন আমাদের নামের সাথে বলি না, যেমন চৌধুরী, শেখ, আহ মোল্লা পরিবার, এই যে টাইটেল গুলো, এখানে অবশ্যই তো কিছু টাইটেল, যেমন এখানে দিয়েছে বেকি, তাহলে এখানে একটা কিছু নাম আছে তার। যদি এটা রিয়েল নাম হয় বেকি, তাহলে ওর টাইটেল নামটা এখানে লাগবে। তাহলে টাইটেল একটা কি বলবে, কিছু একটা বলবে, সেটা শুনতে হবে। যেমন আমরা আমাদের নামের আগে পরে কি বসিয়ে থাকি, লুক এট হিয়ার। যেমন আমরা অনেকে বলি তো মোল্লা, মোল্লা পরিবার আছে, এখানে বেকি মোল্লা হতেই পারে। রাইট। আসলে যেহেতু নামটা দেখা যাচ্ছে বিদেশি, এখানে মোল্লাটা হবে না, মানে এমন কিছু একটা থাকবে। আপনাকে অ্যাজিউম করে নিতে হবে যে হোয়াট মাইট বি দ্য আনসার। এর মানে এই নয় যে আপনাকে মনে করতে হবে যে হ্যাঁ আমি মনে করে নিলাম এটা হতে পারে। আপনার সাথে কোনো সাথ নেই, উনি যেটা বলবে সেটাই আনসার হবে, আর সেটা আপনাকে লিখতে হবে। গেল এটা। এরপর আছে ফোন নাম্বার। এটা এটা হচ্ছে ওরা অবশ্যই বলবে, এখানে কোনো গ্যাপ নেই। এই যে ফোন নাম্বারটা কিভাবে বলবে, এইভাবে 07866510333 or 333। মানে আমরা যেটাকে শূন্য জিরো বলি, আমরা কি বলি, আহ জিরো, ওরা ওটাকে কি বলে, ও বলে, জাস্ট ও। আমরা আমরা জিরো বলি, ওরা ও বলে, মানে বিষয়টা একই জিনিস। এই জিনিসটা একটু খেয়াল করতে হবে। ওকে।
এরপর হচ্ছে কি বেস্ট টু কল হার ইন দ্য, এখানে একটা সুন্দর টেকনিক আছে। যেমন এখানে বলছে ইন দা, লুক এট হিয়ার, ইন দা, ডিডি ডিডি, লুক, মানে কি বলছে ইন দা, তাহলে বেস্ট টু কল হার মানে তাকে হচ্ছে সব থেকে উত্তম সময় হচ্ছে কল দেওয়ার সময়টা কখন। হ্যাঁ, এটা নিয়ে কথা বলছে। এখন ইন দা যেহেতু দিয়েছে, আমরা জানি যে রাতের আগে আমরা কি বসাই না, নাইট, নাইট, তাহলে কিন্তু নাইট কি হয়ে গেল, নাইটটা কিন্তু বাদ হয়ে গেল, আমাদের কিন্তু অপশনটা কমে আসছে। এর মানে এই নেই যে এখানে ইন দ্য মর্নিং হবে, ইন দ্য ইভিনিং হতে পারে, তাই না, ইন দ্য আফটারনুন হতে পারে, কিন্তু ইন দ্য নাইট হবে না। মানেটা হচ্ছে কি আমরা এখানে একটা টপিক ঘেঁচাং করতে পারছি, মানে বাদ দিয়ে দিতে পারছি, মানে অপশনটা কি হচ্ছে আপনার কমে যাচ্ছে। দিস ইজ দ্য গ্রেট ওয়ে টু ফাইন্ড আউট দি আনসার ইউ ওয়ার জাস্ট লুকিং ফর। গট ইট গাইস, বুম বুম। আচ্ছা, আমার আমার কিন্তু চোখে কোনো সমস্যা নেই, চোখে যদি সমস্যা না হয় এই জন্যই ঘোড়া টিপটা পড়ি। এই জন্য ডিস্টার্ব ফিল করছি আমি সত্যি, কেমন কেমন করছে। বাই দ্য ওয়ে, এরপরে আসলো কি টিপিক্যাল জবস। এই যখন বোল্ড, যে বোল্ড করা যে ওয়ার্ডস গুলো থাকে না, ওনারা এগুলো নিয়ে কথা বলবে, এমনটা নয় যে আপনি এটা ভুলে যাচ্ছেন আল্লাহ কোথায়। নো, ক্লিনিক্যাল অ্যান্ড অ্যাডমিন রোলস মেইনলি ইন দ্য ফাইন্যান্স ইন্ডাস্ট্রি। সুন্দর করে বল, মাস্ট হ্যাভ গুড সামথিং, মাস্ট হ্যাভ গুড সামথিং স্কিলস, মানে আপনার অবশ্যই কিছু স্কিল থাকা লাগবে এই জবটা করতে হলে। এখন কথা হচ্ছে কি স্কিলস তো অনেক ধরনের থাকতে পারে, কম্পিউটার স্কিল থাকতে পারে, লিসেনিং স্কিল থাকতে পারে, রাইটিং স্কিল থাকতে পারে, স্পিকিং, কমিউনিকেশন, অনেকগুলো আছে। এখন কথা হচ্ছে এখানে বসবে এটা কি। আমরা অনেকে মনে করি একটা স্কিলের কথা বলবে ওটাই আনসার হবে, না, কখনোই বলবে না। এরা এরা খুবই ভালো মানুষ। এরা কিভাবে বলবে, actually, if you want to do this job, you have to have 2 or 3 skills. You have to know how to operate a computer. Well, okay. But what is really important for you guys, you have to speak in English, like the British America. So you need to be fluent in English. একদম লাস্টে গিয়ে একটু করে আনসারটা দিয়ে দিবে। এর আগে আপনাকে সুন্দর করে স্পষ্ট ভাবে বলে দিল, হ্যাঁ কম্পিউটার স্কিল লাগবে, হ্যাঁ এটা দরকার, কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট কোনটা, ওইটা, যেটা আনসার। ঠিক এইভাবে আপনাকে কি করবে, একটু ঝামেলা করবে। ওকে, দ্যাটস রাইট। এই অ্যাজিউম গুলো আপনাকে করতে হবে, এক্সাম্পশনস। পরেরটা, জবস আর ইউজুয়ালি ফর অ্যাট লিস্ট ওয়ান সাবজেক্ট। এখন হচ্ছে আমাদের দেশের পার্সপেক্টিভটা চিন্তা করলে কিন্তু হবে না। যেমন আমরা হচ্ছে কি চিন্তা করি, আমাদের দেশে জব করতে হলে অ্যাটলিস্ট আপনাকে 3 ইয়ার্স 2 ইয়ার্স আপনাকে একটা কোম্পানিকে সময় দিতে হবে, অন্য কোথাও যাওয়া যাবে না। ফার্স্ট কান্ট্রিতে কিন্তু এগুলো না, ওরা হচ্ছে কি পার আওয়ারলি চলে। এই জন্য আমরা এখানে যেহেতু ওয়ান বলেছে, সো আমরা এখানে চিন্তা করতে পারি 1 উইক ওয়ার 1 মান্থ। এটা তো কখনো হবেই না যে 1 ইয়ার, ইটস ইম্পসিবল। হ্যাঁ, তাহলে দেখুন অপশন গুলো কমে যাচ্ছে। 1 ইয়ার কখনোই হবে না, হয় 1 উইক ওর 1 মান্থ, দ্যাট উড বি গ্রেট। আবার এটা মনে করেন যে 1 ইয়ার 1 আওয়ার, এটা আসলে কমন সেন্স। তাহলে আনসার গুলো কি হচ্ছে, আপনি একটু অনুমানই করতে পারছেন, ইট মাইট বি দি আনসার। টান টান। নাম্বার 5, পে ইজ ইউজুয়ালি, কত ইউরো, সুন্দর করে বলে দিচ্ছে পে ইজ ইউজুয়ালি। কিন্তু ওরা কিন্তু এইভাবে এটা বলবে না যে পে ইজ ইউজুয়ালি $20, 20 ইউরোস পার আওয়ার। এত সুন্দর করে বলবে না, একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলবে, একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলবে। আবার এখানে আরেকটা বিষয়, ওরা কিন্তু একটা কথা বলবে না যে এইটাই দিবে আপনাকে, এইটা দিবে আর এইটা দিবে, অনেকগুলো বলবে, অ্যাটলিস্ট 2 বলবেই, 3টাও বলতে পারে। এই 3টার মধ্যে যে কোনো একটা আনসার হবে। সমস্যাটা এখানে, ওনারা কিন্তু একটা অপশন সচরাচর দেয় না। কিভাবে, যে pay is usually $20 per hour or 20 euros per hour। আপনি কিন্তু শুনে নিয়েছেন শব্দটা, ও 20, এইভাবে না, দিবে না।
ওরা 2 থেকে 3টা বলবে, এর মধ্যে আপনাকে একটা চুজ করতে হবে, দিস ওয়ান। Actually, guys, at the very beginning, you might have $20, but here they will pay you exactly $90 or 19 euros per hour. এই যে, মানে আপনাকে একটু ফোকাস ওয়ার্ড গুলো ধরতে হবে। মানে স্ট্রেস যেখানে দেয় আনসারটা সেখানে হয়। এবং এগুলো নিয়ে আমি আবার কথা বলবো, স্ট্রেস কোনটা আর কোন ঘোড়ার ডিমের কাছে গিয়ে আনসারটা দেয়, এবং কিছু স্পেসিফিক ওয়ার্ডস আছে, ঘুরে ঘুরে একই ধরনের ওয়ার্ডস এর পরে আনসার গুলো আসবে। ধুম্মা চালে, হাউ, আই উইল শো ইউ। হুম। দেন রেজিস্ট্রেশন প্রসেস, সুন্দর করে এটা বলবে। ওয়ার আর, এই তো এখানে একটা টিপস অ্যান্ড ট্রিক চলে আসছে। লুক এট হিয়ার, এখানে যেহেতু দিয়েছে, আনসার দেওয়ার সময় এটা আসবে মাস্ট। মানে কি, এখানে আপনাকে বুঝতে হবে যে এখানে একটা সিঙ্গুলার নাউন বসবে। যেহেতু এখানে আছে, ওয়ার আর সামথিং টু দি ইন্টারভিউ, মানে আপনাকে সত্যি বুঝে নিতে হবে, ওয়াও, একটা আর্টিকেল মানে এসেছে, এর মানেটাই হচ্ছে এখানে একটা সিঙ্গুলার বসবে। মানে আপনার 50% আনসার হয়ে গেছে। এই রুলসটা একটু মনে রাখতে হবে, সিঙ্গুলার noun or noun. Number 7, must bring your something to the interview. Look at here, your, our, my, এরপরে কি বসে, his, her, এটা নাউন বসবে। এক্স্যাক্টলি, যেটা কিন্তু ওয়ান ওয়ার্ড, রাইট? সো your something, তাহলে এখানে একটা নাউন বসছে যে মাস্ট ব্রিং ইয়োর সামথিং, তোমাকে অবশ্যই তোমার একটা কিছু দিয়ে দিতে হবে। কোথায়? টু দি ইন্টারভিউ। ইন্টারভিউ কি গ্রেডিং নিতে হয়? একটা সার্টিফিকেট, আর একটা হতে পারে আপনাকে আগে যেখানে জব করতেন বা কোনো জব এক্সপিরিয়েন্সের জন্য সিভি, এটা ওটা নিয়ে যেতে হবে। ইনফরমেশনের জন্য আপনার হচ্ছে আইডি কার্ড, এমন কিছু একটা তো ইন্টারভিউ নিয়ে যেতে হবে, ওরা বলবে, বা পাসপোর্ট। আপনার ব্রেনে এগুলো থাকতে হবে। এর মধ্যে যেটা গুরুত্বপূর্ণ দিয়ে চুপ করে দিয়ে বলে দেবেন, সেটাই আনসার। এখানে নাও বলতে পারে, কারণ আগেরটা ছিল, সরি। এখানে বলবে না, ইউর সামথিং, কিছু একটা নিয়ে দিতে হবে। They will ask questions about its applicants. Look at here again, applicants. এখানে মাঝে মাঝে হচ্ছে রিডিং এর আনসারটা এবং লিসেনিং এর আনসারটা ওখানে কি অফ, ফর, আবার মাঝে মাঝে অ্যাপ্লিকেন্টস এর সিনোনিম দিয়ে কিছু একটা বলে দিতে পারে, ঠিক ওটার পরে আনসার হয়। আর মাঝে মাঝে জাস্ট বলে দিবে, অমুক কিছু বলবে। যেমন এখানে অ্যাপ্লিকেন্টস আছে না, ওখানে এই অ্যাপোস্ট্রোফি থাকবে, মাঝে মাঝে ওরা এটা চেঞ্জ করে কি দেয়, ফর দেয় বা অফ দেয়। আর মাঝে এই অ্যাপোস্ট্রোফি থেকে যাবে, সিনোনিম দিয়ে আনসারটা দিয়ে দিবে। রিডিং এও এমন আসে, লিসেনিং এও আসে। এই আনসারটা মনে করেন যে আপনি হচ্ছে পেয়ে গেছেন, এগুলোর পরে চলে আসবে, রাইট? এটা অ্যাপোস্ট্রোফি। And then advantages of using an agency. Agency ইউজের আবার সুবিধা অসুবিধাটা কি, এটা নিয়ে কথা বলবো, রাইট? Okay. Does something you receive at interview will benefit you? মানে আপনি কিছু একটা ইন্টারভিউ রিসিভ করেন, যেটা আপনাকে অবশ্যই কি করবে, উপকৃত করবে। এখন আরো একটা মজার বিষয় মনে রাখবেন, যখন ফার্স্টে যখন দা আছে এরপরে জ্ঞান, মানে কি, কোন সেন্টেন্সের মানে সাবজেক্টটা নাউন অর প্রোনাউন ছাড়া কখনোই হয় না। আপনি এটা মনে রাখতে হবে, হয় নাউন অর প্রোনাউন হবে, এছাড়া কিছুই হয় না। তাহলে এখানে কিছু একটা বসতে যাচ্ছে, আপনাকে এখন একটা কি করতে হবে, একটা প্ল্যান, এটা হতে পারে, কিন্তু ওইটা যে হবে তা কিন্তু না, একটু সোজা হয়ে গেল। ওকে, এবার সেই বিষয়টা কি হবে, উইল গেট অ্যাক্সেস টু ভ্যাকেন্সিজ হুইচ আর নট অ্যাডভার্টাইজড। Less something is involved in applying for jobs. Look at here. There is ease. এর মানেটা হচ্ছে কি, এখানে যেটা ইজ দিয়েছে, মানে আগেরটা একটা হচ্ছে কি হবে, মানে সিঙ্গুলার হবে, একটা সিঙ্গুলার সামথিং। আবার মাঝে মাঝে কি হয়, আনকাউন্টেবল হয়, তখন কিন্তু ইউজ হয়, যেমন ওয়াটার ইজ, একটা ওয়াটার, দুইটা ওয়াটার, এটা তো বলা যায় না, তাই না? যেহেতু এখানে লেস বলেছে, মানে
তারা অবশ্যই ওরা কম্পারিজন নিয়ে কোনো কিছু একটা কথা বলবে এবং সেটার পরে আনসারটা দিবে। আপনাকে খেয়াল করতে হবে যখন কম্পারিজন নিয়ে কথা বলছে প্রশ্নে, ওরা কম্পারিজন নিয়েই কথা বলবে এবং ওটার পরে আনসারটা। তাহলে কিভাবে হবে এই সব বিষয়গুলো নিয়ে আনসারটা কিভাবে বলছে, আমরা এখন হচ্ছে ওদের অডিওটা শুনবো এবং আরো যে টিপস এন্ড ট্রিক্স থাকছে সেটা হচ্ছে আপনাদের দেখাবো কি স্ক্রিপ্ট পড়ে, যে কোন কোন ওয়ার্ডস এ পরে গিয়ে বেশিরভাগ আনসার দেয় সেটা আমরা আজকে জেনে নেব। এটা কিন্তু সত্যি খুবই খুবই এটা ভালো একটা দিক। ওকে, আপনাকে কি বলছে, ফার্স্ট ইউ উইল হ্যাভ টাইম টু লুক এট কোয়েশ্চেনস 1 to 6। আপনি হচ্ছে ওনারা এই 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 মাঝে যে সময়টুকু দিচ্ছে, এখন আমাদের এটা দেখে নিতে হবে। ওই যে কিছুক্ষণ আগে আমি যেভাবে বুঝিয়ে দিলাম, এতক্ষণ এত সময় তো পাওয়া যাবে না, আস্তে আস্তে এটা হচ্ছে আপনার স্পিড বেড়ে যাবে। এর মধ্যে কোথায় কোন ওয়ার্ড, কোনটা নাউন, কোনটা অ্যাডজেক্টিভ বা কি বসতে পারে, আহ, সংখ্যা বা পরিমাণটা কি হতে পারে, না নাম, এই বিষয়গুলো আমাদের কি করতে হবে, সরি, এই বিষয়গুলো আমাদের হচ্ছে একটু খুব লক্ষ্য করতে হবে। এই যে এই সময়টুকু দিচ্ছি আমাদের একটু দেখে নেওয়ার জন্য। সবকিছু কিন্তু আপনাকে পড়তে দেয় নাই, যেটা আমি এর আগে দেখিয়ে দিয়েছি আপনাদের। ওকে, দ্যাটস গ্রেট। তারপরে চলুন কি বলছে, ওরা আপনাকে একটু সময় দিবে, যে 1 to 5 এভাবে আপনি একটু পড়ে নেবেন, 1 to 4, 1 to 6, যে কয়টা প্রশ্ন আপনাকে পড়ে নিতে বলছে, এর মানে এই নয় যে আপনি এরপরে আর পড়তে পারবেন না। যদি আপনি মনে করেন আপনাকে সময় দেওয়া হলো, ওকে, ইউ ক্যান জাস্ট রিড আউট 1 to 4 or 5 or 6 কোয়েশ্চেন্স। আপনি যদি পারেন, পারলে 10টাই পড়ে নেন যদি সম্ভব হয়, আর যদি না হয় যতটুকু সম্ভব। দ্যাটস গ্রেট। এই সময়ের মধ্যে একটু দেখে নেবেন সুন্দর করে। তাহলে চলুন এখন কি বলে শুনি আমরা। Hello, Vivian. This is Amber. You said to phone if I wanted to get more information about the job agency you mentioned. Is now a good time? Hi, Amber. Yes, fine. So the agency I was talking about is called Bankside. They're based in Docklands. I can tell you the address now. 497 East Side. Okay, thanks. So is there anyone in particular I should speak to there? The agent I always deal with is called Becky Jameson. Let me write that down. হ্যাঁ, উনি বেকিস আর একটা কিছু বললো, যদি বানানটা অনেক কঠিন হয় তারা আপনাকে কি করবে, স্পেল করে দিবে। স্পেলিং করার সময় একটু সমস্যা পড়তে পারে, এমন ধরেন আমার নাম হচ্ছে রকি, উনি বললো RLCKI, সরি, দ্য লাস্ট লেটার উড বি ওয়াই। মানেটা হচ্ছে কি, কোথায় আই বলেছে ওটা আই বাদ, ওটাকে কেটে কি করতে হবে, ওয়াই নিতে হবে। মাঝে মাঝে কিন্তু এমন করে, এই জিনিসটা আপনাকে একটু খেয়াল করতে হবে। বাই দ্য ওয়ে, তাহলে এখন কি বলছেন একটু শুনি। Becky, Jameson. Jameson. do you have a direct হ্যাঁ, line? কি বললো, লেখাটা দেখুন। I always deal with is called Becky Jameson. Let me write that down. Becky, Jameson. Jameson. do you have a direct line? Yeah. ওকে, ইউ সি হিয়ার, ওরা হচ্ছে স্পেলিংটা করে দিবে, কিন্তু আমরা যেভাবে বলি যে JAMIESON, এটা কখনো বলবে না। আমাদের হচ্ছে আরো কিছু ক্লাস দেওয়া আছে, দেখবেন বেসিক ক্লাসের ABCD থেকে, ওরা বলবে কি এই, যেমন কি বলবে JAMIESON। যাদের হচ্ছে এই ABCD বলতে সমস্যা, মানে বেসিক ক্লাসগুলো, আমাদের হচ্ছে ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ইংলিশ উইথ রকি স্যার, ওখানে সব দেওয়া আছে। মানে ফোনেটিক সাউন্ডস এর ক্লাস দেওয়া আছে, কনসোনেন্ট সাউন্ডস, তারপরে হচ্ছে আমাদের এই লেটার্স গুলো কিভাবে সুন্দর করে বলতে হয়। তাহলে আপনার এই নাম্বারটা হচ্ছে অটোমেটিকলি হয়ে যাবে। হুম, যেমন এখানে কম্পিউটার এখানে লিখতে কিন্তু একটু কষ্ট হচ্ছে। হ্যাঁ, যখন কলম দিয়ে লিখবো, ইজি পিজি। বাই দ্য ওয়ে, জাস্ট ওয়েট এন্ড দেন। Yes, it's in my contacts somewhere. Right, here we are. 07866 510 333. I wouldn't call her until the afternoon if I were you. Oh my Because God, the way's really busy. see, you just see. Stop. Already he just said the answer.
মানে মাঝে মাঝে এমনটা করবে আপনাকে, ওই যে বললাম সুন্দর করে যে লিখবেন বানানটা পারবে, ইট উইল বি টাফ। এই জন্য ওরা কি 10 মিনিট আবার এক্সট্রা সময় দেয় যাতে করে আপনি লিখতে পারেন। বুঝছে যে আমি যদি আপনার জায়গায় থাকতাম আমি তাকে হচ্ছে কি দিতাম, আমি দুপুর বেলায় ফোন দিতাম, সকালে দিতাম না। সুন্দর বলছে ইন দ্য মর্নিং, সুন্দর করে ইন দ্য মর্নিং। যদি এর আগেরটা বলেছে কি ইন দ্য আফটারনুন, কি বলেছে ইন দ্য আফটারনুন, তাহলে আনসারটা কি হবে? আফটারনুন হবে। ওকে, দিস ইজ দ্য প্রবলেম, ইন দ্য আফটারনুন। মুশকিল, হ্যাঁ, এখানে লিখতে একটু কষ্ট হচ্ছে আসলে। তাহলে কি বললাম সেটা? Trying to fill last minute vacancies, which is really helpful and friendly, so I'm sure it would be worth getting in touch with her for an informal chat. It's made me clerical and আমি admin কি jobs. করছি? আফটারনুন। হুম, এটা। এরপরে কি বল? Maybe the Winston. That's right. I know you're hoping to find a full-time job in the media eventually, but Becky mostly recruits temporary staff for the finance sector, which will look good on your CV and generally pays better too. Yeah, I'm just a bit worried because I don't have much office experience. I wouldn't worry. They'll probably start you as a receptionist or something like that. So what's important for that kind of job isn't so much having business skills or knowing lots of different computer systems, it's communication that really matters. এখন কতগুলো স্কিলের নাম বলছে, ওরা কতগুলো স্কিলের নাম বলছে, লাস্টে কি বলছে? what really matters is communication skills, মানে লাস্টে গিয়ে টুক করে বলে গেছে। ঝামেলা না? এইভাবে শয়তানি করবি। লাস্টে কি বলছে? কমিউনিকেশন স্কিল। এটা কিন্তু অনেক কিছু বলেছে। হুম, আমরা হচ্ছে স্ক্রিপ্ট স্ক্রিপ্ট আবার যখন পড়বো তখন এটা হচ্ছে আমি ব্যাক আসবো আবার, ওখানে গিয়ে দেখবো কখন কি বলছে, একটু পরে দেখাচ্ছি। এরপরে So you'll be fine. লুক এট হিয়ার। And you'll pick up office skills really quickly on the job. It's not that complicated. Okay, good. So how long do people generally need temporary staff for? It would be great if I could get something lasting at least a month. That shouldn't be too difficult. But you're more likely to be offered something for a week at first, which might get extended. ফর উইক এট ফার্স্ট, বলছে যে আপনি প্রথম হচ্ছে 1 সপ্তাহের জন্য আপনাকে জবটাই করতে হবে, এরপর হয়তো এটা পরে আবার বাড়বে মানে সময়টা, মানে উইক। তাহলে কি হচ্ছে উইক। আবার উইক বানানটা ঠিক করতে হবে। আপনি যদি বানানটা হচ্ছে এইভাবে লিখে তাহলে তাহলে কি হয়েছে, আপনি কিন্তু অলরেডি কি হয়েছে গ্যাচাম জিরো। স্পেলিংটা অবশ্যই ঠিক করতে হবে, না হলে একদম 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 জিরো হয়ে যাবে। থিঙ্ক অ্যাবাউট ইট, ইটস রিয়েলি কুল, জিরো হয়ে যাবে। সরি, জিরো হয়ে যাবে। হ্যাঁ, and there. It's unusual to be sent somewhere for just a day or two. Right. I've heard the pay isn't too bad. Better than working in a shop or a restaurant. Oh, yes, definitely. The hourly rate is about £10, 11 if you're lucky. That's pretty good. আবার ঝামেলা করলি সুন্দর করে, বুঝছেন? আওয়ারলি কি হবে? £10। কি বলছে? £10। বলছে কি দেবে? £10। কিন্তু একটু পরে বলছে কি 11 ইফ ইউ লাকি। আমি তো এখানে লাকির সাথে কোনো স্বাদ নেই, তার মানে কি এটা হচ্ছে গ্যাচাং হয়ে যাচ্ছে। তাহলে £10। এখানে যেটা দেয়া থাকবে ওটা বলে দিচ্ছে যে ডলার, ইউরো, পাউন্ডস, যেটা বলবে সেটা হয়ে যাচ্ছে। ওকে, £10। তাহলে এখানে আপনি 10 লিখে দিলেন, দ্যাটস গ্রেট। 10, আপনার কোনো দরকার নেই, সব এখানে সাইন দিয়ে আছে। এটা বোঝেন না কি ঘোড়ার ডিম দিয়েছে, ইট ডাজন্ট ম্যাটার। যদি বলে 10 টাকা, ওকে, $10, ওকে, 10 euro, ওকে, বাট দ্য আনসার শুড বি কারেক্ট। তাহলে চলো I'm so intimidated to £9 an hour. আরো কয়টা বলছে যে আমি আশা করেছিলাম আমার থেকে 9 দিবে। এটা আবার সুন্দর করে বলছে, এটা আবার কিন্তু আচ্ছা হবে না, উনি ব্যক্তিগত কথা বলছে এখন,
এর সাথে কোনো সাথ নেই। যা আমি মনে করছিলাম এটা মনে করার সাথে কোনো সাথ নেই। Before you hear the rest of the conversation, you have some time But to it's look already at got it. questions 6 to 10. Do anything about the registration process? Just a- I know you have to have an interview. The interview usually takes about an hour. You should arrange that about a week in advance. I suppose I should dress smartly if it's for office work. I could probably borrow a suit from Mum. Good idea. It's better to look too smart than too casual. ওকে, আনসারটা হচ্ছে দেখেন কি বললো। এখন হচ্ছে যিনি ক্যান্ডিডেট তিনি কথা বলছে আমি প্রবাবলি এটা একটা হায়ার করতে পারি একটা স্যুট, ওই যে আর পরে আনসারটা দিচ্ছে। এখন উনি কি বললেন এই ভদ্রলোক, ও ইয়েস, ও দ্যাটস গ্রেট, ও নাইস। মানে উনি যদি হাস্যচক কথা বলে তার মানে কি উনি যে কথাটা বলেছেন মেয়েটা আনসারটা হয়ে গেছে। আর উনি যদি বলতো যে নো, it's not like that, but what you have to wear actually, boom, মানে এবার আনসারটা দিচ্ছে। এইভাবে ওরা বিষয়টা কি করবে একটু পেঁচাবে। আর এই পেঁচাই কখন আর কখন না আর কখন হয় আনসারটা একটু পরে আবার আসছে ধুম্মা চলে ওয়েট। এটা আমরা একটু ঠিক করে নিই তারপরে। My exam certificates or anything like that. No, they don't need to see them. বলছে যে দেখুন, কিছুক্ষণ আগে আগের আনসারটা উনি বললো ইয়েস বা ওকে, এবার আবার উনি বললো যে কপি টপি সবকিছু আনতে হবে এক্সাম সার্টিফিকেট আমার, বলছে নো, মানে আনসারটা এবার ইনি মানে এই ভদ্রলোক আনসারটা দেবে। এবার এনার কথাটা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে কি ঘোড়া ডিমান্ড। Those, I don't think. What about my passport? Oh, yes, they will হ্যাঁ ask. হ্যাঁ, এই যে হোয়াট অ্যাবাউট মাই পাসপোর্ট, এই যে হোয়াট অ্যাবাউট এইটার পরে যে মানে অলমোস্ট আপনি রিয়েল এক্সাম টেস্টেও আপনি পাবেন হোয়াট অ্যাবাউট, হোয়াট ডু ইউ থিঙ্ক, এই ওয়ার্ড গুলোর পরে বারবার আনসার আসে। হোয়াট অ্যাবাউট মাই পাসপোর্ট, আমেরিকান বলে কি পাসপোর্ট আর ব্রিটিশ বলে কি পাসপোর্ট আর আমরা বলি কি পাসপোর্ট হয়েছে। তাহলে উনি কি বললো ইয়েস মানে পাসপোর্ট, বুম, এসে শেষ। পরেরটা। See that? Okay, I wouldn't get stressed about the interview though. It's just a chance for them to build a relationship with you so they can try and match you to a job that you'll like. So there are questions about personality that they always ask candidates. Questions about personality. You see here. Mm-hmm. Personality, okay? একদম তাড়াতাড়ি বলেছে কি they would ask about the personality. Fairly basic ones. No, And very they basic. probably won't ask anything too difficult, like what your plans are. না, এবং এমন বলছে যে আপনাকে এত কঠিন কোনো কিছু জিজ্ঞেস করবে না, আপনার প্ল্যান কি ভবিষ্যতে ঘোরা ডিম করবেন এটা। Future. I'm not. Anyway, there are lots of benefits to using an agency. হুম। For example, দেখুন অ্যাডভান্টেজেস কিন্তু বলে নাই, বলছে কি বেনিফিটস, যেটা বলেছিলাম ফার্স্ট টাইম প্যারাফ্রেজিং, এটাতে মাস্টার হওয়া লাগবে মানে টাফ। the interview will be useful because they'll give you feedback on your performance. হ্যাঁ। So you- on your performance, the feedback they will give you, তাই বলছে কি পারফরমেন্সের উপর আপনাকে ফিডব্যাক দিবে, the feedback you receive, the feedback you receive, তাহলে ফিডব্যাক বানানটা কিন্তু আপনাকে ঠিক লিখতে হবে, ঠিক আছে নাকি আমি আর ভুল করলাম? ফিডব্যাক, ওকে। you can improve next time. হ্যাঁ, যাতে করে কি করতে পারেন আপনি পরবর্তী সময়ে ফিডব্যাকটা নিয়ে আপনি ইমপ্রুভ করতে পারেন, তাই বলছে। Don't have access to jobs which aren't Access. advertised. Exactly. Most temporary jobs aren't advertised. And I expect finding a temporary job this way takes a lot less time. Takes a lot less time. হ্যাঁ, takes a lot less time মানে কি হয়ে গেল, টাইম ইজ ইনভলভড ইন অ্যাপ্লাইং ফর জবস, মানে এখন কি বলে দিল টাইম, সে টাইম। যখন অডিওটা চলছে আমি বারবার একটু শোনাচ্ছি না কেন, কারণ বিষয়টা দেখুন আমি হচ্ছে আগে সব আলোচনা করে নিয়েছি, এবার হচ্ছে লাস্টের আলোচনাটা করবো কেমনে এটা একটু দেখাচ্ছে, যেটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু আমাদের ব্রেন বলে কি দরকার নেই। সমস্যাটা এখানে
স্ক্রিপ্ট কেউ পড়তে চায় না, কিন্তু গান শুনতে ঠিকই চায়। স্ক্রিপ্ট যে কত মজার, ইউ ক্যান্ট বিলিভ। জাস্ট লেট মি শো ইউ। যতগুলো আনসার আপনি এখানে দিচ্ছেন, দেখে দেখুন, প্রত্যেকটা টেস্টের অলমোস্ট আনসার ওই শব্দগুলোর পরে আসবে। অনেকে বলে যে আপনাকে পডকাস্ট শুনতে হবে, এই শুনতে হবে, সেই শুনতে হবে, ঘোড়ার ডিম, কত কি। দেখুন এই পডকাস্ট, হ্যাঁ যদি আপনি অনেক সময় থাকে আপনি পডকাস্ট শুনতে পারেন, কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ পডকাস্ট হচ্ছে কি আইএলটিএস লিসেনিং টেস্ট। আপনি এটা গানের মতো করে শুনুন। থ্রি ওয়েজ। প্রথম ওয়েটা হচ্ছে এমন, আপনি লিসেনিং টেস্টে একটু দিয়ে নিন, এবার মার্কটা হচ্ছে মিলিয়ে নিন এবং আনসারটা পূরণ করে নিন, যে কোনটা কোনটা ভুল হয়েছে সেটা ঠিক করে নিন। এবার ঠিক করে নেওয়ার পর আপনি আরেকবার শুনুন। এবার হচ্ছে আপনি স্ক্রিপ্টে তাকাবেন না, শুধু আনসারের দিক তাকাবেন যে আনসারটা কিভাবে হচ্ছে ওখানে। গেল। এবার থার্ডটা কি, এবার আপনি আনসারও দেখবেন না, কোনো কিছু মেলাবেনও না, এবার চোখ বন্ধ করে শুধু উনি স্ট্রেস দিচ্ছেন কিনা। স্ট্রেস মানে আপস অ্যান্ড ডাউন, মানে স্ট্রেস মানে গোটা আই উইল বি দেয়ার, দেয়ার মানে দেয়ার আনসারটা, মিস্টার রকি, রকি এই যেখানে স্ট্রেস দিয়ে বলছে, এই সময় আনসার গুলো হয়। এবার আপনি just close your eyes and play the recording and listen to very carefully and try to find out three things: noun, adjective, and adverb. এই তিনটার মধ্যেই সব আবর্তিত হবে আপনার আনসার। আর আরো ইন্টারেস্টিংটা, আরো একটা ইন্টারেস্টিং পয়েন্ট হলো কি জানেন, সব আনসারটা কিন্তু মেন ভার্বের পরেই হয়। আনসার গুলো সাধারণত মেন ভার্বের পরে হয়। So close your eyes and think and find out three stupids: noun, adjective, and adverb. Sorry, noun, adjective, and adverb। যেভাবে আমি শিখিয়েছি, যদি একটু বুঝতে কষ্ট হয়, আমার এর আগের যে ভিডিওগুলো দেওয়া আছে রিডিং এর, কিভাবে হাউ টু ফাইন্ড আউট নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ওখানে ইন ডিটেলস বলা আছে। আমি এক্সট্রা বলতে যাচ্ছি না এখন, এখানে রিডিং সেকশনে গিয়ে দেখবেন সব দেওয়া আছে প্লেলিস্টে। তাহলে চলুন সেই কাঙ্ক্ষিত বিষয়টা আমরা একটু খেয়াল করবো, আনসারটা কিভাবে হলো। রাইট। Look at here. Oh, that's great. দেখুন আমি যে বিষয়গুলো বলতে চেয়েছিলাম, আনসারটা এখানে নাম্বার ওয়ান যেটা আছে কিন্তু সুন্দর করে দিলই, এটা যেমন নাম বলেছে দ্যাটস গ্রেট। নাম্বার টু, একটু যদি খেয়াল করুন কিছু কিছু ওয়ার্ডস যেগুলি বলেছে, আমি আবার বলছি দেখুন কোন কোন ওয়ার্ডের পরে আনসার দিচ্ছে। আই উডেন্ট কল হার আনটিল, ইউ সি দ্য ওয়ার্ড আনটিল দ্য আফটারনুন ইফ আই ওয়্যার ইউ। আমি তোমার জায়গায় থাকলে আমি কখনো তাকে এটা না হবে কল দিতাম না। কারেক্ট। তাহলে দেখুন আনটিল এর পরে আনসার আসছে। এই যে ইন্টারেস্টিং ওয়ার্ড গুলি, এগুলির পরে আনসার আসবে। দেখুন মেন ভার্ব এখানে, মেন ভার্বের পরে আনসার বলছিলাম না, হয়েছে, এটার পরে আনসার আসবে। নাম্বার থ্রি, দেখুন মেন ভার্বের পরে আনসার আসবে। ইটস কমিউনিকেশন দ্যাট রিয়েলি ম্যাটার্স। দেখেন ইট ইজ মানে কমিউনিকেশন, অ্যান্ড দ্যাট রিডিং যখন আপনি করবেন তখনও আনসার এটা খুবই ইম্পর্টেন্ট। দ্যাট, হুইচ, হোয়াট, ঠিক এগুলোর আগেরটা আনসার হয়। লিসনিং আপনি হচ্ছে শুনছেন আর আনসারটা লিখছেন, আর ওখানে পড়বেন, দেখবেন আর আনসার লিখবেন, পার্থক্য এটাই হচ্ছে। নাম্বার ফোর, লুক এট হিয়ার, নাম্বার ফোর, দেখুন likely to be offered something for a week, you see a week, আর্টিকেলের পরে আনসার আসবে at first। যখন আপনি লিসেনিং টেস্টে শুনছেন পডকাস্টের মতো, আয়ের পরে কি বলছে, এন এর পরে কি বলছে, দায়ের পরে কি বলছে, মানে মেন ভার্বের পরে কি বলছে, ঠিক ওখানে আনসারটা থাকবে। নাম্বার ফাইভ, সেম থিং দেখেন ঘটে যাবে। about, যেটা কিছুক্ষণ আগে বললাম, about, what do you think, what I say is, এই ওয়ার্ডস গুলোর পরে ধুম্মা চালে আনসার আসবে। বিলিভ মি, আপনি অন্য একটা টেস্টে গিয়ে দেখুন। আমরা এখন টেস্ট করছি কি বুক নাম্বার 15 টেস্ট নাম্বার 1 পার্ট 1। আপনি অন্য একটা বই দেখুন খুলে, সেম থিং উইল হ্যাপেন ওভার দেয়ার। এই ওয়ার্ডস গুলো হচ্ছে 40 to 50 ওয়ার্ডস, জাস্ট মেমোরাইজ। আমি আমার স্টুডেন্টদের এইভাবে বলিয়ে দিই যে এই ঘোড়ার ডিমগুলো একটু দেখে নিই, কিন্তু আমাদের ব্রেন কি বলে জানেন, এটা পড়ার দরকার নেই। সমস্যাটা এখানে। নাম্বার সিক্স, লুক এট হিয়ার, এই জন্য আমি দেখিয়ে দিচ্ছি।
নাহলে বলবেন যে না কই দেখালেন না, কই হওয়ার কথা না। Look at here. I can probably borrow a look at here. I can probably borrow a suit from mom. See, just after you answer. যেখানে দুটো না তিনটা আনসার চলে এসেছে, এই একটা, এই যে একটা। কেন বলেছিলাম 5 মার্ক? এই জন্য। Look at here. Number 7. What about my passport? উনি টুক করে বললো কি, yes, মানে আনসারটা হয়ে গেল passport। দেখুন, what about, আবার about এর পরে আনসার। ইজি পিজি, সত্যি ইজি পিজি। Number 8. You see, so there are questions about personality. You see here again about, and the are main verb, and then the answer. Questions about personality. Boom. And then 9. You see here, for example, the interview will be useful because they will give you feedback on your performance. You see here, they will give you main verb and then answer. They will give you feedback on your performance so you can improve next time. Easy peasy. See here. And I expect finding a temporary job this way takes a lot less time. You see here, takes a lot less time. খেয়াল করুন, এই ওয়ার্ডস গুলোর পরেই বারবার আনসার আসবে। আমরা আজকে শেষ করলাম কি পার্ট 1। পার্ট 2 এ কিভাবে আনসার করতে হবে, পার্ট 3 and part 4, all the things I will just all the things I will share with you guys, and I will upload on my YouTube channel, English with Rocky Sir, and our page, British American Language Center. So guys, what are you waiting for? তাহলে এইভাবে হচ্ছে আমাদের এই বিষয়গুলো একটু খেয়াল করতে হবে, না হলে কিন্তু সম্ভব না। আরো কিছু বিষয় আছে যেগুলো আমি আলোচনা যেগুলো দেখাই নাই, কারণ এগুলো হচ্ছে রিডিং ক্লাসে পড়িয়ে দিয়েছি। ওখানে একটু দেখে নেবেন প্লিজ। ওই যে নাউন কিভাবে হয়, নাউন কেমনে বুঝবো, কিভাবে হলো অ্যাডজেক্টিভ, নাউন, অ্যাডভার্ব, বিষয়গুলো এখানে উল্লেখ করা আছে। ওকে, যেমন এই ওয়ার্ডগুলো পরে আনসার আসে, একটু খেয়াল করলে হয়ে যাবে আই থিঙ্ক। ইজি ফিজি।